রাধে রাধে সবাইকে। এপ্রিল মাসের শেষ আমি কাশ্মীর গেছিলাম, তারপরে আর কোনো রকম বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়নি। যথারীতি বাড়ি বসেই যখন সবে সবে পচা শুরু করেছি, সেই সময় হঠাৎ করে আকাশ থেকে টুক করে পড়লো নতুন একটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা। সেটা হচ্ছে দেওঘর, মধুপুর আর তারাপীঠ। যথারীতি সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছিল, ক্যান্সেল হতে 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 ফাইনালি আমরা শুরু করছি যাত্রা ডিসেম্বরের 26 তারিখে। পরিকল্পনা ছিল প্রথমে তারাপীঠ দেখব, তারপর সেখান থেকে দেওঘর, মধুপুর হয়ে 29 তারিখ রাত্রে বাড়ি। গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, তাই অতটা কোনো রকম মাথা ব্যথা ছিল না যে কখন ট্রেন ধরবো, কখন কি করে ফিরবো। ব্যাপারটা অনেকটাই বেশি কজি এবং কমফোর্টেবল। 26 তারিখে বেরোনোর কথা ছিল সকাল 10টা, কিন্তু ওই যে বাঙালির সময় পেছোবে না তা কি হয়। গুছিয়ে গাছিয়ে যখন বেরোলাম তখন বাজে 11:30। বাড়ি থেকে আমি কিছু রান্না করে নিয়ে এসেছিলাম, যাতে যাওয়ার সময় আমাদের মুখ কন্টিনিউ চলতে থাকে। কারা কারা যাচ্ছি সেটা একটু বলে দিই। আছে 2 মামার পরিবার, 2 মামা, আমি আর আমার বোন। এই কজন 10 জনের ট্যুর আমাদের ছিল। 2টো গাড়ি করে আমরা 10 জন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের রাস্তার মোড়টা ছিল, আমরা বনগাঁ থেকে চাকদা, তারপর সেখান থেকে রানাঘাট কৃষ্ণনগর হয়ে বহরমপুর ব্রিজ ক্রস করে নলহাটি, রামপুরহাট এবং তারপর তারাপীঠ। কৃষ্ণনগর যাওয়ার পথে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটাতে আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম। খুব সুন্দর। আমি কখনো এর আগে কৃষ্ণনগরে এই জায়গায় খাই, নর্মালি মাদারসাটেই খাওয়া হয়। খুব ভালো খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক। তারপর ওখান থেকে যখন রওনা হলাম তখন বাজে 12:30। বহরমপুর ব্রিজ ভীষণ সুন্দর, হাইওয়ের উপর দিয়ে গাড়ি ছুটছে। আর আমার চিরকালই রাস্তা ভীষণ পছন্দ হয় গন্তব্যস্থান থেকে। এই যে যাত্রাটা, এটা আমার সব সময় খুব টানে, আমার ভালো লাগে। তারপর যখন তারাপীঠে আমরা ঢুকছি তখন বাজে প্রায় 5:30। প্ল্যান ছিল আমরা ওই দিন বিকেলবেলায় বা সন্ধ্যেবেলাতেই পুজো দেব, কেননা পরদিন সকালবেলা আমাদের বেরিয়ে আসার কথা দেওঘরের উদ্দেশ্যে। তাই সকালবেলা লাইন দিয়ে পুজো দিয়ে হয়তো সম্ভব হবে না। 7:30টার সময় আমরা বেরোলাম গুছিয়ে গাছিয়ে। একজন পান্ডা ধরেছিলাম এবং আমরা ভিআইপি লাইন ব্যবহার করেছিলাম মায়ের কাছে পৌঁছানোর জন্য। কেননা সত্যি বলতে আমি পারলেও বা কয়েকজন পারলেও, ছোট ছোট বাচ্চা যেহেতু ছিল, ওরা অনেকেই পারতো না 4-5 ঘন্টা বা তার বেশি লাইনে দাঁড়াতে। আমি তারাপীঠ এসেছিলাম গত 10 বছর আগে, ঠিক 2015 সালে। আর এই আসলাম 2025 সালের শেষে। বদলেছে বলতে আমার নিজের খেয়ালও নেই তখন কেমন কি ছিল, তো কিন্তু শুনলাম যে হ্যাঁ অনেক কিছুই বদলেছে। এই ভিআইপি লাইন, যে লাইনটায় আমরা দাঁড়িয়ে আছি, সেই লাইনটা নাকি নতুন তৈরি হয়েছে, এটা এর আগে ছিল না। রাত 8টা কি 8:30 বাজে তখনও এই ভিড় বলির আয়োজন করা হচ্ছে। শুনেছি 12টা অবধি বা তার পর অবধিও নাকি পুজো হয়। ভিআইপি লাইনে দাঁড়িয়ে থাকার সময় পুজোর ডালা নিয়ে আমাদের ছবি ভিডিওগুলো করা হয়। কিছুটা এগিয়ে গিয়েই আমাদের কাছ থেকে ফোনগুলো জমা নিয়ে নেয়। ফোনের ছবি তোলার আর তখন অ্যালাউ ছিল না। ভিআইপি লাইন হওয়া সত্ত্বেও কিন্তু 7:30টায় যখন লাইনে প্রবেশ করলাম, আমরা বেরিয়েছি তখন বাজে 10:30। তাহলে ওঠানেও কিন্তু 3 ঘন্টা লেগেই গেল দর্শন করতে। মানে আর যদি নর্মাল লাইন হয় তাহলে বুঝতে পারছি সেটা 6 ঘন্টা 7 ঘন্টায় গিয়ে দাঁড়াচ্ছে। তারপর পাশেরই একটা হোটেল থেকে আমরা রাতের খাবার কমপ্লিট করে বাড়ি ফিরলাম। অবশ্যই ভেজই খাবো। বাড়ি ফিরলাম, মানে হোটেলে ফিরলাম। এখানে একটা কাকতার সাথে পরিচয় হলো। ও কি সুন্দর করে বাদাম খাচ্ছিল, নিজেই বেশ বাদামের খোসা ছাড়িয়ে সুন্দর করে। আমি ভাবলাম ভিডিওটা করেই রাখি। পাশেরই একটা প্যারা দোকান থেকে এই কাকাতুয়াটাকে আমরা দেখতে পাই। হোটেলে যখন ব্যাক করলাম তখন বাজে প্রায় 11টা এবং আমরা দেরি না করে ঘুমাতে চলে গেছিলাম, সারাদিনের ক্লান্তি, জার্নি সব কিছু নিয়ে। সকালবেলা উঠতে হবে, তারপরে বেরোবো দেওঘরের উদ্দেশ্যে। আজকের জন্য এইটুকুই, টাটা।